মাগুরায় শিশু ধর্ষণ, নিরাপত্তা শঙ্কায় আদালতে নেওয়া যায়নি আসামিদের, হয়নি রিমান্ড শুনানিও। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আদালতে হাজির করতে পারেনি পুলিশ। এ কারণে রিমান্ড শুনানিও হয়নি। পুলিশ বলছে, আদালতের মূল ফটকে বিক্ষোভকারীরা অবরোধ করে রাখায় আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বেলা 11টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে বেলা 2:30টার দিকে আদালতের মূল ফটক ছেড়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যে 7:30 থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে তারা এই সমাবেশ শুরু করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যান। সেখান থেকে মশাল মিছিল বের করেন তারা। এদিকে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে সন্ধ্যায় ইডেন কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও। ধর্ষণ মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে, জানালেন আইন উপদেষ্টা। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ধর্ষণের মামলাগুলো তদারকি করতে আইন মন্ত্রণালয়ে আলাদা সেল থাকবে। এতে অযথা সময়ক্ষেপণ বন্ধ হবে। মব ভায়োলেন্সের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন তথ্য উপদেষ্টা। দেশে গত কয়েক মাসে যত মব ভায়োলেন্স হয়েছে, সেসব মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সবকিছুরই গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স যাই হোক না কেন, সব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে দায়ীদের ধর্মীয় বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি 14 মার্চ থেকে শুরু, সংবাদ সম্মেলনে রেলওয়ে মহাপরিচালক। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী সেবা নিশ্চিতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের আগের যাত্রা টিকিট বিক্রি শুরু হবে আগামী 14 মার্চ আর ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে 24শে মে। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। তিনি জানান, এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মুম্বাইয়ে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় দম বন্ধ হয়ে 5 শ্রমিকের মৃত্যু। দক্ষিণ মুম্বাইয়ের একটি নির্মাণাধীন ভবনে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় শ্বাসরোধ হয়ে 5 শ্রমিক মারা গেছেন। কর্মকর্তারা জানান, রোববার দুপুর 12:30টার দিকে নাগপাড়া এলাকার ডিমটিমকার রোডের বিসমিল্লা স্পেস ভবনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় 5 জন শ্রমিক একটি পানির ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য ভিতরে ঢুকেছিলেন, কিন্তু কাজ করার সময় ভেতরে অজ্ঞান হয়ে যান। এরপর নির্মাণস্থলে থাকা অন্যরা দমকল বাহিনীকে খবর দিলে তাদের দ্রুত রাষ্ট্রীয় জে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সবশেষে খেলার খবর। ভায়াকানোর বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল শিবিরে জোড়া ধাক্কা। গতকাল দলের প্রধান চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে স্থগিত হয়েছে বার্সেলোনার ম্যাচ। এতে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এসেছে পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলার। আজ রায়ো ভায়াকানোর বিরুদ্ধেই বার্সেলোনার সমান পয়েন্ট হয়ে যাবে রিয়াল মাদ্রিদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দল থেকে ছিটকে গেছে দলের 2 তারকা। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী অসুস্থতায় ভুগছেন ডিফেন্ডার রুডিগার। অন্যদিকে কনুইয়ের অস্বস্তির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক কোর্তোয়াকে।